আমার বার্থডে কেক রাত্রিবেলা আমি কাটতে বসেছি, আর এই ছেলে ভাবছে এটা কি হচ্ছে এখানটাতে, কি হচ্ছে। আমরা সবাই নাইট ড্রেসে আছি। আর এই যে আমার বার্থডে কেক, আমি সারপ্রাইজ। রাত্রির 12টা বাজে প্রায়, এই দেখো রাত্রি 12টার সময় কেক কাটিং চলছে। এই যে, তো চলো কেকটা কেটে নিই আমি, তারপরে সকালবেলা তোমাদের সাথে কথা বলবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রুম্পা, হ্যাপি বার্থডে টু ইউ। একটু 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 আসবো। আমার মুখের দিকে তাকিয়ে আছে, কি বলো? অফ করছি। তো বার্থডে সেলিব্রেট করলাম, তো কালকে সকালে তোমাদের সাথে কথা বলবো। এখন ঘুমাই, কাল সকালে কথা হবে তোমাদের সাথে। ক্যান্ডেলটা দেখো কি সুন্দর, কি কিউট না ক্যান্ডেলটা। এখানে কেক খাওয়া ওভার, আর এখন জাস্ট এই ক্যান্ডেলটা দেখছিলাম, আমার দারুণ লাগছে ক্যান্ডেলটা, খুব কিউট একটা ক্যান্ডেল। বার্থডে টু ইউ করো, আমার বার্থডে, হ্যাপি বার্থডে করো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, তারপরে ডিয়ার মাম্মা। Good morning everyone, welcome to my channel Rumpa Raj Lifestyle. 28th 5th, my birthday. Yes, 28th 5th, not 29. সবাই জানে আমার লিপ ইয়ার জন্মদিন, কিন্তু না ভাই, আমি লিপ ইয়ার নয়, আমি কিন্তু 28th 5th জন্ম নিয়েছি। তো চলো, যেমনি তোমরা দেখলে কালকে দিদি কেক এনেছিল, রাত্রিবেলায় কেক কাটিং হলো, আমি জানতাম না ও এনেছে, আমি সারপ্রাইজ। তো চলো কেকটা কাটিং করে নিয়ে খাওয়া দাওয়া, মানে কেকটা খেয়ে নিয়ে ঘুম দিতে দিতে প্রায় 1টা। তো দিনটা আজকে দেরিতে স্টার্ট হচ্ছে, আর আজকে জন্মদিন বলে বাড়িতে কি কি হবে না হবে সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর জন্মদিন মানে 1টা বছর কমে যাওয়া, 1টা বছর, বুঝতে পারছো, তাও সেলিব্রেট করি। তো চলো সেলিব্রেট করি। তো চলো, এখনো ব্রাশ করিনি, ব্রাশ করব, নিয়ে তারপরে ফ্রেশ হব, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো সকালবেলায় দেখছি ছেলের স্যারেলেকটা শেষ হয়ে গেছে, তো স্যারেলেকটা বানাচ্ছি আমি। স্যারেলেকটা বানিয়ে তারপরে আমি কফি খাবো, এখনো কফি খাইনি আমি, প্রায় 10টা বাজছে, খুব তাড়াতাড়ি চলছি। তো এই যে স্যারেলেকটা বানাচ্ছি, এই যে ছেলের স্যারেলেকটা বানিয়ে তারপরে কথা বলছি। ছেলের স্যারেলেক রেডি, এটা দুধ দিয়ে গুলে নিয়ে জ্যাগরি পাউডার দিয়ে, বা জ্যাগরি পাউডার যেদিন থাকলো না সেদিন চিনি দিয়ে গুলে দিয়ে ওকে খাইয়ে দিই। তো এটা স্টোর করে রেখে দিই, যখন শেষ হয়ে যায় তখন আবার এটাকে ফিল করি। তো চলো, তো এই দেখো এটা রিউ খাচ্ছে, ও মা রিউ খাচ্ছে, তো এই দেখো। তো এই যে কফি, এখন আমার টাইম হলো কফি নিয়ে বসার। অ্যাকচুয়ালি আমি যাব একটু পুজো দিতে, তো মাকে একটু হাতে হাতে জোগাড় করে দিলাম রান্নার। তো এখন আমার টাইম হলো একটু কফি নিয়ে খাওয়ার, আর কফি খেয়ে নিয়ে তারপর আমি যাব চান করতে, চান করে বাড়ির পুজো দিয়ে ছেলেকে নিয়ে তারপরে বেরোবো 12টার সময়। ওর বাবা বললো 12টা থেকে 12:30টার সময় চলো গিয়ে পুজো দিয়ে আসি গা। তো সেই অনুযায়ী এখন আমি নিয়ে বসলাম কফিটা তাড়াতাড়ি খেয়ে তারপরে যাব চান করতে।
তো এই যে আমার স্নান কমপ্লিট, এবার একটু ঠাকুরকে পুজো দেবো, নিয়ে রেডি হয়ে তারপরে বেরোবো মন্দিরের জন্য। এখন 12টা বাজেনি। তো চলো আগে ঠাকুরকে পুজোটা দিই বাড়িতে, নিয়ে তারপরে মন্দিরে যাই। তো পুজো করতে বসলাম বাড়িতে, আর পুজো করতে করতে আমার জাস্ট চোখে জল, আমি জাস্ট কেঁদে ফেলেছি। কেন কি বিয়ে 7 বছর হয়েছিল, বিয়ে 7 বছর হয়েছে, কিন্তু 5 বছর ধরে আমি আমার সন্তানকে পাওয়ার জন্য খুব কষ্ট করেছি। যখনই আমার জন্মদিন আসতো তখনই আমি খুব কাঁদতাম যে কবে আমার ছেলেকে নিয়ে, সন্তানকে নিয়ে আমি আমার বার্থডে সেলিব্রেট করব। তো আমি অনেক স্ট্রাগল করেছি নিজের সন্তানকে পাওয়ার জন্য। সেই সব গল্প নয় অন্য দিন করব, কিন্তু আজকে যে দিনটা আমি দেখতে পাচ্ছি আমার ছেলেকে নিয়ে পুজো দিতে পারছি, সেলিব্রেট করতে পারছি, যেইটুকুই সেলিব্রেট করি শুধুমাত্র ঠাকুরের জন্যে। তুমি আছো বলেই আজকে আমার সন্তান আমার কাছে, আর আমি আমার জন্মদিনটা সেলিব্রেট করতে পারছি। তো এই জন্যেই আমার চোখে জল এসেছিলো, কাঁদছিলাম আমি। ঠাকুরকে জাস্ট কোটি কোটি প্রণাম জানাচ্ছিলাম যে তুমি আছো, তুমি সত্যি আছো বলেই আজকে আমার সন্তান আমার কাছে। 5 বছর ধরে খুব স্ট্রাগল করেছি আমি এই দিনটা দেখার জন্য, যে কবে ও আসবে, কবে আমি আমার জন্মদিনে আমার সন্তানকে নিয়ে বার্থডে সেলিব্রেট করব। তো সেই দিনটা আজকে এসেছে, সেই দিনটা আমি যে দেখতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক। তো রেডি হয়ে যাচ্ছিলাম কৃষ্ণর কাছে প্রণাম জানাতে, যে তুমি সত্যি আমার যে চেয়েছিলাম সেই চাওয়াটা তুমি পুরো করেছো। তো রেডি হয়ে ছেলেকে নিয়ে চললাম আমি কৃষ্ণর কাছে প্রণাম জানাতে, যে তুমি সত্যি আছো বলেই আজকে আমি আমার এই দিনটা দেখতে পাচ্ছি। আমার সেই দিনটা সেই দিনটার জন্য যে আমি অপেক্ষা করেছিলাম ছেলেকে নিয়ে। আমি রেডি, এই যে আমার ড্রেস, 1 সেকেন্ড, এই যে আমার ড্রেস রেডি, আর আমিও রেডি। চলো গিয়ে পুজোটা দিয়ে আসি। থেকে ডাকছি রেডি হওয়ার, ওইদিকে পালাচ্ছে, রেডি হওয়ার নাম নেই। মজনু সিং, এই দেখো আবার পালাচ্ছে, এই দেখো পালিয়ে গেল। দেখ কেমন করে শুয়ে আছে, এই নাঙ্গু বাঙ্গু। যাবি না তো? এই চলো তুমি, চলো 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 আমরা যাবি তো? রেডিও রেডিও। ঠাকুরের সামনে পায়েসটা রেখেছিল মা, প্রত্যেকবারই আমাদের মানে পায়েসটা বানিয়ে ঠাকুরকে আগে নিবেদন করে, তারপরে সেই প্রসাদটাই আমরা খেয়ে নিই। তো মা বললো প্রসাদ নিবেদন করা আছে, তুই একটু তুলে রেখে দিয়ে তারপরে পুজো করতে যা। তো এই যে এটাকে তুলে নিই, আর মা বললো জলটাকে খেয়ে নে আর এটাকে রেখে দে, খাওয়ার টাইমটাতে খাবি। তো চলো এটাকে তুলে নিই। গলাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, তো এটা পরলাম। চেনটা আসলে বার করা হয়নি বলে পরতে পারিনি, তো এটা পরলাম, বেশ ভালো লাগছে দেখতে। তো এই যে চলে এসছে সবাই পুজো দিতে, মানে পুজো দিতে আসিনি, পুজো দিতে যাচ্ছি। পুজো কি ভালো লাগছে দেখতে, রোজগুলো দারুণ লাগছে। এই যে মালা বানাচ্ছি, মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার মালাটা নেব, নিয়ে তারপরে পুজো দিতে যাবো। শান্তি কি হয়েছে, কি হয়েছে তোমার? হ্যাঁ ওর মানে ভাল লাগছে না, 10 বার করে গাড়ি থেকে নেমে যাচ্ছে, ঠিক মতো গাড়িটা চলছে না, ওর খুব অস্বস্তি। হ্যাঁ হ্যাঁ নেবো নেবো, হ্যাঁ আমিও নেবো। হ্যাঁ ও এই যে মা কার সাথে কথা বলছে। 5টা ফুল নিল, ভাল লাগছে দেখতে না? এই যে মন্দিরে, শ্যাম মন্দির, তোমরাও প্রণাম করে নাও। খুব দৌড়ে দৌড়ে আসলাম, দেরি হয়ে গেছে। আমার জন্মদিন আর আমি এখানে আসবো না কৃষ্ণর কাছে, এটা হতে পারে? তো চলো তোমরাও দর্শন করো। যে গোলাপগুলো নিলাম এই যে, আর এই যে গাট্টু শ্যাম, রাধে রাধে। এই যে বাবা ভোলেনাথ। তোমাদেরকে এখন মানে এত দেরিতে আমরা এসেছি যে মন্দিরও বন্ধ হয়ে গেছে।
তো অন্য কোনো দিন এই মন্দিরটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমাদের শ্যাম মন্দির। আর আমার জন্মদিন আর কৃষ্ণর কাছে আসবো না পুজো দিতে, এটা হতে পারে? তো ওর বাবা বললো যে চলো শ্যাম মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি গা। তো এই জন্য আসলাম শ্যাম মন্দিরে দৌড়ে দৌড়ে। আর আমার সত্যি বলতে আমার কপাল এতটাই ভালো যে মানে জাস্ট ঢুকবো মন্দির বন্ধ হবে, মানে বললাম যে পুজোটা দিয়ে দিতে, আর ওই জন্য পুজোটা ওরা তাড়াতাড়ি করে আমার পুজোটা দিয়ে দিল। ওইখানে দক্ষিণা দিতে ভুলে গেছিলাম, তো দক্ষিণা দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে গেলাম। আর সত্যি কথা বলতে আমি ভাবিনি যে পুজোটা হবে। ওরা বললো জাস্ট যান, 1 মিনিট বন্ধ, মানে 1 সেকেন্ডের পর বন্ধ হয়ে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি দৌড়ে এসে পুজোটা দিলাম। তো এই দেখো মন্দিরটা বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদেরকে, ভেতর থেকে অন্য টাইমে দেখাবো। তো এই যে আইসক্রিম নিয়ে এসছে, আইসক্রিম নিয়ে এসছে পেট্রোল পাম্পে খাওয়াবে বলে আমার জন্মদিনে। কি ভাগ্য আমার। আমার বর বললো পেট্রোল পাম্পে চলো নিয়ে যাই, এগুলো যারা আছে ওদেরকে দেবো। চলো আসলাম এখানে পেট্রোল পাম্পে, এদেরকে দিই, কে দিয়ে দেবে সবাইকে। কেন তো এই যে তাড়াতাড়ি করে এসে ছেলের খিদে পেয়ে গেছিলো বলে একদম মানে কান্না কাটি। আর এই যে খাওয়া চলছে ওর। আর কি দেখে খাচ্ছে, এই যে মোবাইল, এই দেখো মোবাইল দেখছে আর খাচ্ছে। ঘুমও পেয়ে গেছে। পেয়েছে দুটোই, আর প্রায় 2টো মতন বাজে। আর যেমনি দেখলে পেট্রোল পাম্পে ওইখানটাতে স্টাফদেরকেও আইসক্রিম খাওয়ালো। না, এটা ভেবো না যে আমার জন্মদিন বলে খাওয়ালো, আমি জাস্ট বললাম, এমনি মজা করছিলাম। ও মাঝে মধ্যেই স্টাফদেরকে ও এমনি করে খাওয়ায়। তো আজকে বললো যে চলো ওদেরকে একটু আইসক্রিম কিনে দিয়ে ওদেরকে আইসক্রিম খাওয়াবো। তো আমি বললাম চলো, নিয়ে তখন ওই আইসক্রিম দিলাম। মাঝে মধ্যে কোনোদিন মিষ্টি, কোনোদিন কেক, এগুলো খাওয়াতেই থাকে। তো ওই জন্যে ও বললো যে চলো যে ছেলেকে মানে আইসক্রিমটা কিনে দিয়ে ওদেরকে দিয়ে দেবে তুমি। তো ওই জন্যে আমি দিয়ে দিলাম ওদেরকে। দিয়ে দৌড়ে দৌড়ে আসলাম বাড়িতে, যেহেতু ছেলের খুব ঘুম পেয়ে গেছে, খিদেও পেয়ে গেছিলো। তো আমারও খিদে পেয়ে গেছে, 2টো মতন বাজে। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। যে বার্থডের খাবার মানে আমার খাবার, এটা হচ্ছে পায়েসটা। এই যে 5 রকম মিষ্টি, পমপ্লেট ফ্রাই, বেগুন ভাজা, এটা কি ভাজা, ছিম ভাজা, এটা কি ভাজা লাল লাল, ও আচ্ছা গাজর ভাজা, আর এই আলু ভাজা, ভাত। আর মাংস কই গো, এই যে হচ্ছে মাংস, শুধু চাটনিটা নেই, চাটনিটা মিস হয়ে গেল। আমি বললাম বেশি কিছু রান্না করো না, জাস্ট মাংস ভাত দিয়ে খাবো ব্যাস। এই বেশি কিছু রান্না হয়ে গেলে খাওয়া যায় না। তো আগে প্রথমে ঠাকুরের প্রসাদটা মুখে দেবো, নিয়ে তারপরে এগুলো খাবো। আগে এটা খেয়ে নিই ঠাকুরের প্রসাদটা, তারপরে ওইগুলো খাবো। গুড়ের পায়েস, আগে আমি গুড়ের পায়েস খেতাম না, কিন্তু এখন আমার খুব ভালো লাগে গুড়ের পায়েস, তাই জন্য মা গুড়ের পায়েস বানালো আমার জন্যে। তো দাঁড়াও, গোলাপ নিয়ে এসছে আমার জন্য, ফার্স্ট গিফট বললো। চলো বাইরে যাই, ঘুরতে যাই। ও প্রত্যেকবারই জন্মদিনে আমাকে দেয় গোলাপ, তো এবারও নিয়ে এসছে। তো চলো রেডি হয়ে বেরোই, তারপরে কথা বলছি। তো এই যে রেডি হয়ে গেলাম, এবার বেরোচ্ছি 3 জনা মিলে। কোথায় যাব আমরা? এইদিক ওইদিক ঘুরবো, তারপরে একটু শ্বশুর বাড়ির দিকে যাবো, সবাইকে প্রণাম করার আছে, আর মিষ্টি দেওয়ার আছে। মিষ্টি না কিছু স্ন্যাক্স দেবো ভাবছি, সবাই তো সবসময় মিষ্টি খেতেই থাকে। তো পরে যাবো ওই শ্বশুর বাড়িতে, আগে একটু বাইরেটা ঘুরি, তারপরে যাবো ওই বাড়িতে। শাশুড়ির পরীক্ষা নেই, মানে শাশুড়িতে স্টুডেন্টের পরীক্ষা আছে, মানে মা অ্যাকচুয়ালি টিউশন পড়ায়, তো স্টুডেন্টের পরীক্ষা চলছে, তো বলছে শাশুড়ির পরীক্ষা, তো মা একটু ব্যস্ত আছে, তো রাত্রিবেলা করে যাবো শ্বশুর বাড়িতে। তো এখন চলো একটু বাইরে গিয়ে চড়ে আসি গা আমি। এই যে ম্যাডাম চললো নিজের বার্থডের গিফট কিনতে, দেখা যাক, হয়তো আমার পকেট আজকে ঢিলা হবে, দেখা যাক
এরপরে বাকিটা ওর কাছ থেকেই দেখবে। এই ঢুকছে। তো আসলাম এই যে ট্রেন্ডসে। চলো দেখি কি কিনবো, এখনো ডিসাইড করিনি, আগে দেখি। আমার এখানে কিছু পছন্দ হলো না অ্যাজ ইউজুয়াল, তো যাচ্ছি সেন্ট্রামে যাই, গিয়ে মলে গিয়ে দেখি গা কি ওখানে কি পছন্দ হয় না হয়। যে আসলাম সেন্ট্রাম মলে সৃষ্টিনগরে। তো চলো এখানে দেখি, জুডিওতে প্রথমে দেখবো, তারপরে দেখবো, প্রথমে জুডিওতে দেখবো, তারপরে যাব প্যান্টালুন্সে। যদি পছন্দ না হলো তো প্যান্টালুন্সে দেখবো। তো চলো আগে গিয়ে দেখে আসি গা। এইটা ট্রাই করলাম, ভালো লাগছে, কিন্তু সত্যি আমি অনেক মোটু হয়ে গেছি, মোটু। তো চলো নেক্সট আরেকটা এনেছে। নেক্সট এই টপটা ট্রাই করলাম, এই টপটা ভাল লাগছে দেখতে। এই দেখো, কেমন লাগছে? আমার তো ভালো লাগছে, দেখা যাক কোনটা নিয়ে, এখনো ডিসাইড করিনি। আইসক্রিম নিলাম বাস্কিন রবিন থেকে, আর এই যে একবার দিয়েছি তো এখন দিতেই থাকবো ওকে। আর আমার ড্রেস কেনা হলো না। আমার ড্রেস কেনা মানে খুব ডিফিকাল্ট, আমি মানে চট করে কোনো কিছু পছন্দ করতে পারি না বলে ও রেগে যায়। তো এখন টাইম নেই আমাদের কাছে, তো শ্বশুরবাড়িও যেতে হবে, আর কিছু স্ন্যাক্স কিনবো, তো টাইম লাগবে। তো ওই জন্য ভাবলাম কি আজকে থাক, অন্যদিন গিফটটা নিয়ে নেবো। আজকে শুধু একটা আইসক্রিম নিয়ে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি, তারপরে আবার স্ন্যাক্সগুলো নিয়ে তারপরে যাবো শ্বশুরবাড়ির দিকে। তো চলো, টাইমও হয়ে গেছে, প্রায় 9টা মতন বাজে। অনেকক্ষণ দেখলাম, ট্রাই করলাম, কিন্তু আমার পছন্দ হলো না। তো অন্যদিন এসে নিয়ে গিফটটা নিয়ে নেবো। চলো এসো, হয়ে গেছে আইসক্রিম খাওয়া, এসো এসো, আইসক্রিম শেষ। এই যে আইসক্রিম, ওয়েদারটা জাস্ট দারুণ। তো চলো আইসক্রিমটা ফিনিশ করি, নিয়ে তারপরে যাই। এই যে চালু হয়ে গেছে ওর খেলাধুলা। মা আশীর্বাদ করছে জন্মদিনের। সোনামণি দরজাটা লাগানো। এই যে ছেলে দেখছে কি করছে ওর মাকে, অবাকের মতন। কাকিমা এলো, কামাই হলো। এবার কবে আমাদের রান্না করে খাওয়াবে সেটা বলো তুমি। ঘুরে এসে না ঘুরে আসবার আগে? মায়ের একদিন ছুটি থাকলে তখনই করে নেবো। ঠিক, কেন মায়ের যখন ছুটি হবে তখন তো আমাদের পরীক্ষা শেষ হবে না, এসেই করবে একদিন। তাহলে এসে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, কি খাওয়াবে বলে দাও এখনই। এখনই খাবে না, বলতে হবে না। আবার কামাই হয়ে গেল আমার। এই কাকিমা প্রণাম করে দাও। হ্যাঁ, প্রণাম করে চার করতে হবে না মা। ভালো থাকো, সুখে থাকো। হ্যাঁ, দীর্ঘায়ু হোক, সমস্ত মনের আশা পূর্ণ হোক। এই যে প্রণাম করছে, আশীর্বাদ নিচ্ছে, পয়সা নিচ্ছে। ভালো থাকো। এই না, আমার মেয়ে বলছে না। কেন মেয়ে হতে পারে না? এটা তো ভুল বলে তুমি। যখন ছেলে আছে তখন মেয়েও তো হতে পারে। এই যে ও টিপ পরে বসে আছে, পরিছে মারা, তো ও ভাবছে কি করছে, তো ওই জন্য মারা ওকে পরিয়ে দিয়েছে। দেখছে বাবু কি হয়েছে তোমার? নিজেরই ভয় লাগছে, আর এই ছেলে সাহস দেখো, ওকে আদর করছে আর হাসছে। দেখো, ওই দেখো, ওই দেখো, রে বাবা, আমার নিজেরই ভয় লাগছে, আর এই ছেলে দেখো 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 দেখো। বাবু, তোমার ভয় লাগছে না মাম্মা? এই দেখো দেখো, এমনি করে করে পুরো বিছানাটাকে ভিজিয়েছে ও।
জল দিয়ে দিয়ে। তো বাড়ি আমি অনেকক্ষণ আগে চলে এসেছি, আর এই যে ছেলে নাঙ্গা পুঙ্গা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন কি ওকে এখন ফ্রেশ করাবো, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি কিছু খাবো না, আমার ভাল লাগলো না। ওর বাবা বলছিল যে বাইরে চলো খেয়ে নি, তো আমি বললাম কি না, আজকে যেহেতু দুপুরবেলায় খুব হেভি খেয়েছি বলে আর ইচ্ছা করলো না, তো অন্য কোনো দিন নয় পরে খেয়ে নেবো। আর গিফটটাও হলো না, কেন কি আমি একটা জিনিস চুজ করতে গেলে হড়বড় করে করতে পারি না, তো টাইম লাগে আমার, তো ওই জন্য ছেড়ে দিলাম, নিলাম না ওই জিনিসটা। আর আজকে মা দিদিও গিফট দিয়েছে, তো ওটা নয় পরে দেখাবো। আর শ্বশুরবাড়ি থেকে তো দেখলেই সবাই আশীর্বাদ করলো আর টাকা দিল আমাকে। তো চলো ছেলেকেও ফ্রেশ করি, আর অনেক দেরি হয়ে গেছে, প্রায় 11টা মতন বাজে। তো আজকে বার্থডেওয়ালা ব্লগ এতটাই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট।